সম্মানিত হাজেরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের উপরে কথা শুনতে চাই সেটি হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার নিয়ামতের দাম এবং এই স্বাধীনতার নিয়ামতের কৃতজ্ঞতা এবং স্বাধীনতা রক্ষার্থে আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য কি, এ বিষয়ের উপরে আমরা আজকে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সময় কিছু কথা শুনতে চাই, যেটা আমাদের জীবনে, প্রতিটি নাগরিকের জীবনে ধারণ করে এবং তদনুযায়ী আমাদের এই দেশ, আমাদের মাতৃভূমিকে রক্ষা করা এবং মাতৃভূমির পক্ষে থাকা, এর জন্য আমাদের সচেষ্ট হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের জন্য কি দায়িত্ব দিয়েছেন সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা রিসেন্ট আমলে অনেক কথা শুনি, বিশেষ করে এই স্বাধীনতাকে নিয়ে অনেকে অনেক ধরনের কটূক্তি করে। কেউ কেউ তো এরকম কথাও বলে 10-15 মিনিটে আমাদের দেশ খেয়ে ফেলবে, দখল করে ফেলবে। আবার কেউ কেউ এর আগে বলতো এই দেশ এ উদ্দেশ্যে সে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে, স্বাধীনতার উদ্দেশ্যের সাথে সেকুলারিজম নানান কিছু আমাদেরকে বুঝ দিয়েছে। সব আমলেই আমাদের এই প্রত্যাশিত স্বাধীনতা নিয়ে কিছু না কিছু মিথ্যাচার এবং কিছু না কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি ছিল। এই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিছু কথাবার্তা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমি কয়েকটা আয়াতে কারিমার আলোকে আপনাদের কাছে কতগুলো বিষয় বলবো। 1 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে, কোনো জাতি গোষ্ঠী যদি আল্লাহর কোনো নিয়ামত পাওয়ার পরে তারা যদি সেই নিয়ামতের হক আদায় না করে, আল্লাহ সূরা নাহল এর 112 নম্বর আয়াতের মধ্যে ভয়ঙ্কর একটা কথা বলেছেন যে যদি তোমরা কৃতজ্ঞতা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, রব্বুল আলামিন তোমাদেরকে প্রথমত 2 ধরনের বিপদ দিয়া পরীক্ষা করবেন। বিপদ হবে কয় ধরনের? 2 ধরনের। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন সূরা নাহলের ভিতরে। আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলছেন এই জনপদের মধ্যে এমন কতকগুলা জায়গা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জনপদবাসীর উদাহরণ তোমাদের সামনে দিচ্ছেন। ওই জনপদবাসীর 2টা নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। 1 নম্বরে রব্বুল আলামিন তাদের জন্য নিরাপত্তা দান করেছিলেন। ওই মানুষগুলা কখনো নিজেদেরকে অনিরাপদ ভাবতো না, তাদেরকে নিরাপত্তার চাদরে আল্লাহর দয়ায় তাদেরকে সব সময় আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন মুতমাইন্নাতান, সাথে সাথে তাদের হৃদয়ের মধ্যে একটা তাতমাইন করে দেওয়া হয়েছিল। আপনি জানেন আপনার পাশে শত্রু আছে, যদিও আপনি এখন নিরাপদ অনুভব করছেন, কিন্তু আপনার টেনশন আছে একটা, কখন আপনাকে আক্রমণ করে, কখন আপনার চুরি হয়ে যায়। আল্লাহ বলছেন তাদেরকে এমন নিরাপত্তা দেওয়া হয়েছিল যে তাদের হৃদয়ের মধ্যে এটা বসে গিয়েছিল যে তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন। 1 নম্বর আল্লাহ তাদের সার্বভৌমত্বের নিরাপত্তা দিয়েছিলেন, আর 2 নম্বর তাদের রিজিককে এমন প্রশস্ত করে দিয়েছিলেন চতুর্দিক থেকে তাদের কাছে শুধু রিজিক এসে যেত। সুবহানাল্লাহ। যা লাগাই তাতেই রব্বুল আমিন বরকত দেন, যে ব্যবসাতেই হাত দেয় তার মধ্যে রব্বুল আমিন বিরাট বড় নিয়ামত দিয়ে দেন। একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার রিজিকের কোনো দুশ্চিন্তা নাই আর আপনার নিরাপত্তার কোনো অভাব নাই। এই 2টা যদি কোনো মানুষের কপালে চলে আসে, তাইলে ওই মানুষ আর ওই জনপদের জন্য এর থেকে শান্তির আর কি হতে পারে? ঠিক কিনা? যা কামাই করছেন, যা কামাই করতে চাচ্ছেন সবগুলি সহজে পেয়ে যান। সাথে সাথে আপনি যা কামাই রুজি করেছেন নিরাপত্তার মধ্যে আছেন, আপনার চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, জীবনহানির ভয় নাই, শ্লীলতাহানির ভয় নাই। রব্বুল আমিন বলছেন এই 2 ধরনের নিয়ামত দিয়ে একটা জনপদকে আমি ভরপুর করে দিলাম, কিন্তু এরা এমন কপাল পোড়া, ফাকাফারাত বিআনউমিল্লাহ,
আল্লাহ যে তাদেরকে এই নিয়ামত দিয়েছেন তারা এটা ভুলে গেল, ভুলে যে আল্লাহর ইবাদত না করে আসনামের ইবাদত করতে শুরু করলো। আল্লাহর দয়ার পরিবর্তে তারা বুদ্ধি বিবেক খাটিয়েছিল, সময় মতো ইনভেস্ট করেছিল, নানান ধরনের কথা বলে বলে রব্বুল আলামিনের কুফরিতে নিমজ্জিত হয়ে গেল। যাদের এই দুই নিয়ামত ছিল, আল্লাহ বলছেন যেই না আমার প্রতি কুফরি করলো, ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। আল্লাহ বলছেন আল্লাহ এবার তাদেরকে ধরলেন, যাকা মানে স্বাদ চাখা। আল্লাহ বলছেন তাদেরকে এমন ভাবে ধরা হলো দুইটা জিনিস দিয়া, একটা হচ্ছে তাদের জন্য ভয়, আরেকটা হচ্ছে তাদের জন্য ক্ষুধা। আল্লাহ দারিদ্রতা আর ভয় তাদের মধ্যে এমন ভাবে চাপায় দিলেন যে ওই মানুষগুলোর অবস্থা এমন হয়েছিল, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, একজন ভাই জীবন রক্ষার জন্য আরেকজনের গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছিল। এমন রব্বুল আলামিন পরীক্ষা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা বুঝাচ্ছেন, বান্দা এটা কাদের ফল, বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন এইটা তোমাদের হাতের অর্জন, এটা তোমাদের হাতের কামাই। ওই মানুষগুলার নিরাপত্তা ছিল, ওই মানুষগুলার স্বাধীনতা ছিল, ওই মানুষগুলার আল্লাহর পক্ষ থেকে রিজিক ছিল, কিন্তু আল্লাহকে চিনে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই। রব্বুল আমিন তাদের জন্যই কঠিন পরীক্ষা দেন। ঠান্ডা মাথায় আমার দেশকে আমি এর সাথে মিলাতে চাই না চূড়ান্তভাবে, কিন্তু একটু হিসাব মিলায় দেখেন আপনার আমার দেশে নিরাপত্তার ঘাটতি আছে কিনা, আছে কিনা? ব্যাংকের মধ্যে টাকা রাখছিলাম তো আমরা, সেই ব্যাংকের টাকা তো কোথার থেকে হাওয়া হয়ে গেল আমরা তো বুঝলাম না। এখন ব্যাংকে যার 10-20 লাখ টাকা আছে, এমন ব্যাংকও আছে সারাদিন ধর্ণা দেওয়ার পরে 10,000 টাকা দেয় না, ঠিক কি না? এখন অন্য ব্যাংকে যাদের টাকা আছে তারাও তো দুশ্চিন্তার মধ্যে আছে এখন, যে বাবা টাকা রাখবো কি রাখবো না। অনেকেই বলে এটা খালি অঙ্কে থাকে আর কিছুই থাকে না। এই যে চিন্তা, এই চিন্তাটা কোথার থেকে আসলো? এই চিন্তাটা আসলো আল্লাহর দেওয়া এই নিয়ামতকে আমরা কৃতজ্ঞতার সাথে আদায় করি নাই। আমরা জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অজাচার যা লাগবে না সবগুলি আমরা এই দেশের মধ্যে করছি, ঠিক কি না? আর কি চিন্তা করছি? যে আমাদের যে বুদ্ধি বিবেক, আমাদের যে জ্ঞান গরিমা, এইগুলা দিয়ে আমরা দুনিয়ায় এই দেশকে আগায় নেব, শুধু চিন্তা করেছি এইটা। আর ওই চিন্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ পরিচালনা করা, ইনসাফ, আদালত, এইগুলো আমাদের সমাজের মধ্যে থেকে শূন্যের কোঠায়, ঠিক কিনা? শূন্যের কোঠায়। যে একবার কোনো মামলায় পড়েছে, যার একবার থানায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, সে জানে আদালত কত কঠিন, ইনসাফ কত কঠিন, থানা এই দেশে কত কঠিন, ঠিক কিনা? আপনি সেই আমলের কথা বলতেছেন? আমি থানার নাম এবং আমি যে তদন্ত কর্মকর্তা তার নাম সহ বলে দিতে পারি। এই আমলেও একটা ইনসাফ ভিত্তিক মামলার জন্য মাগরিবের নামাজে মসজিদে ঢুকতেছে, সব বলছে আপনাদের কাগজপত্র সবই ঠিক, সবগুলারই রিপোর্ট দেওয়া হবে, তবে কিছু খরচপাতি হয় সুন্দর করে রিপোর্ট দেওয়ার জন্য, 1010 টাকা দিয়েন, এখন আর কথা বলতে পারবো না, অজু করে এখন মসজিদে ঢুকতেছি। ঠিক মসজিদে ঢুকার আগ মুহূর্তে আমি আল্লাহর ঘরে মেম্বারে বসে বলতেছি, এখনের সময়ও ওই মানুষরা টাকা খাওয়া বন্ধ করে নাই। বন্ধ করবে কেমনে? এইগুলার সবগুলা তো রক্তের মধ্যে ডিস্টাপওয়ালাগুলাকে ঢুকাইছে এই জায়গাতে। এই জন্য এই প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে, আমরা সব সময় বলি বাংলাদেশে বেশি কিছু সংস্কার হতে হবে না। বাংলাদেশ যদি একটা জিনিসে পরিবর্তন হয়, 90% এই দেশ ঠিক হয়ে যাবে। ওই একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে পুলিশ। পুলিশ ঠিক, সব ঠিক। উদাহরণ দিয়েছি আমি। আপনি গেছেন জমি জমার কাজের জন্য সেটেলমেন্ট অফিসে, যাওয়ার পরে আপনাকে বলছে দলিল করার জন্য, আপনার খাজনা দেওয়ার জন্য, উমুক দেওয়ার জন্য, অথবা আপনার নকল তোলার জন্য টাকা দেওয়া লাগবে। আপনি দৌড়ায় চলে গেছেন স্থানীয় থানায়, পল্লবী থানায়, যে এলাকার সেটেলমেন্ট অফিসার, আমার ন্যায্য কাগজপত্র বের করে দিতে ডিউটি অফিসার টাকা চায়। ওই লোক কি বলবে? যে আমার নিচ থেকে উপরে ডিআইজি পর্যন্ত
কেউ দুর্নীতি করে না। এত বড় সাহস সেটেলমেন্ট অফিসারের বাচ্চা, আমি দেখতেছি তোরে। ও সাথে সাথে তার ফর্দি আর্জিটা গ্রহণ করছে। করার পরে ওই সেটেলমেন্ট অফিসার যদি একবার জানে থানা ঘুষ খায় না, তারপরে হচ্ছে এসপি অফিস ঘুষ খায় না, এসবি খায় না, এনএসআই খায় না, ডিআইজি খায় না, উপর থেকে নিচ পর্যন্ত সলিড, কোন সেটেলমেন্ট অফিসারের বাপের ক্ষমতা আছে যে দুর্নীতি করার সাহস করবে? ডিসি অফিস, শিক্ষা অফিস, কোন অফিস পারবে না। আপনি আপনার কাগজপত্র নিয়ে গেছেন, বৈধ কাগজ সবকিছু, আপনি আপনার গাড়ির লাইসেন্স করবেন, ওই জায়গায় মাসুদ ভালো হয়ে যাও না ভাই, ওইরকম মাসুদ তো এখনো আছে, ভালো হয়নি। ওই রকম মাসুদের চেহারাটা খালি ছবি তুলে নিয়ে আপনি চলে আসছেন থানায়, এই যে অফিসার আমার সবকিছু কাগজপত্র ঠিক, কত কি আমার থানা পুলিশ সবকিছু তদন্ত থেকে শুরু করে কেউ ঘুষ খায় না, তুমি বেটা বিআরটি অফিসের ঘুষ খাবে। সন্ধ্যার মধ্যে ওর টুটি চেপে ধরে নিয়ে আসবে, পুলিশ ঠিক, দেশ ঠিক, ঠিক না? এই একটা ডিপার্টমেন্টকে টাইট করতে হবে, এই একটা ডিপার্টমেন্টের মধ্যে শুদ্ধাচার ঢুকাই দিতে হবে। এটা কেবলমাত্র উপরে উপরে ফাঁপড়বাজি দিয়া হবে না, এইটার জন্য নৈতিকতা সম্পন্ন অফিসার আপনাকে নিয়োগ দিতে হবে। অফিসার কত ইন্টেলেকচুয়াল, অফিসার কত শিক্ষিত, অফিসার কত দক্ষ, অফিসারের কত স্টেমিনা, অফিসার কত দৌড়াতে পারে, অফিসার কত রাত জাগতে পারে, হেন কোনো পরীক্ষা নাই। অফিসারদের সারদাতে নেওয়া হয় না, কিন্তু অফিসার তুমি কতটুকু নৈতিক, কতটুকু কোরআনের নৈতিকতা সম্পন্ন আয়াত তোমার জানা আছে, আল্লাহর নবীর হাদিস কতটুকু জানো, নৈতিকতার কোনো পরীক্ষা তার হয় না। এই জন্য সব আছে, নৈতিকতা নাই। নৈতিকতা নাই মানে কিচ্ছু নাই, তলাবিহীন ঝুড়ি, ঠিক কিনা? আর অফিসারের যদি বাম হাত নাও থাকে, চোখ যদি অন্ধ হয়, অত বেশি দৌড়াতেও না পারে, ভুঁড়ি যদি এত বড় হয়, কিন্তু যদি নৈতিকতা সম্পন্ন মানুষ হয়, তাহলে ওর সামনে দিয়া সুই পার করা এত সোজা নয়, ঠিক না ভাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি একবার তুমি আল্লাহর কুফরি করো, জনপদের মানুষের জন্য নিরাপত্তা দেওয়া ছিল, কিন্তু এই নিরাপত্তা থেকে তারা আল্লাহর কুফরি করার কারণে আযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের ক্ষুধা আর আল্লাহ রাব্বুল আমিন তোমাদের এই ভীতির যে ভয়, ভয়ের যে সংস্কৃতি, এইটা কখনোই উঠায় নিবেন না। কেননা রব্বুল আলামিনের নিয়ম নীতি অনুযায়ী তুমি চলো না। আল্লাহর দেখানো পথ ও পদ্ধতি গ্রহণ করলে ওই দেশের মধ্যে রব্বুল আলামিন নিরাপত্তাও দিবেন, ওই দেশের মধ্যে রব্বুল আলামিন ক্ষুধার কষ্টগুলাকেও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাদের স্বাধীনতা এবং আমাদের আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এইটার জন্য আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? মুখস্থ করে ফেলেন, আমি 5টা পয়েন্টের কথা বলবো। 1 নম্বর, কৃতজ্ঞ হতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয তা'যানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার রব্বুল আমিন বলছেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য যে আয়াতটা কোরআনের মধ্যে দেওয়া হলো, এটা আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শানে নুজুল দিয়ে আয়াত দেওয়া হয় নাই। আমি মুসার ওই কওমের কথা বললাম, যাদের সন্তানদেরকে হত্যা করে ফেলা হতো, নারীদেরকে দাসী বানায় ফেলা হতো, পুরুষদেরকে দাস বানায় দেওয়া হতো, কোন রকম তাদের ইবাদতের স্বাধীনতা ছিল না। ফিরআউন যা ইচ্ছা তাই করত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন স্বাধীনতা দিলেন, রব্বুল আলামিন তাদেরকে ওই সাগরের পারে নিয়ে আসলেন। এরপরে 12 জনার জন্য রব্বুল আলামিন বাড়ি দিতে বললেন, রাস্তা 12টা হয়ে গেল। কেননা পানি তো আল্লাহর গোলামি করে। পানি আপনার কি মনে হয় মুসাকে চিনে না? মুসাকে চিনে, মুসার কওমকে চিনে, ফেরাউনকেও চিনে। যদি না চিনতো, মুসার কওমকে পার করে দিল কেমনে, আর ফেরাউনকে ওখানে ডুবাই দিল কেমনে? তার মানে পানিও গোলামি করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন। গভীর মনোযোগে খেয়াল করেন, মূসা আলাইহিস সালামের কওম যখন পার হয়ে গেল, ওই পারে যাওয়ার পরে পিছন দিকে তাকাইছে, তাকায় মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা পার তো আমরা হয়েছি, রাস্তাও হয়ে গেছে, কিন্তু পিছনে দেখো, তুমি বললে ফেরাউনের কবল থেকে মুক্ত, কিন্তু তারাও তো একই রাস্তায় আছে। মূসা আলাইহিস সালাম মনে কষ্ট পাইলেন, কেননা মূসা আলাইহিস সালাম তো স্বাভাবিক নবী নন, একটুখানি তিনি কিন্তু অস্বাভাবিক নবী। অস্বাভাবিক মানে অস্বাভাবিক মানসিক দিক দিয়ে নয়, আল্লাহ প্রকৃতিগতভাবেই তাকে ব্যতিক্রম নবী বানাইছিলেন। এমন কথা উনি বলতেন যেই কথা আর কেউ বলার সাহস পায় নাই। ওটার একটা কারণও ছিল, মূসা আলাইহিস সালামের নাম ছিল মূসা কালিমুল্লাহ, কি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এখন আমার সাথে যার ইন্টিমেসি বেশি, আমার সাথে যার কথা বেশি, তার সাথে কথা বলতে বলতে আবেগের কথাও হয়, আবদারের কথাও বেশি হয়, ঠিক কিনা? জীবনেও যার সাথে দেখা হয় নাই, তার কাছে কোনো আদর আবদার করতে পারবো আমি, রাগ করতে পারবো আমি না। কিন্তু যার সাথে বেশি কথা হয়, পৃথিবীর যত নবী রাসূল আসছে সবগুলাকে আল্লাহ ভায়া মাধ্যম দিয়ে কথা বলাইছেন। আর মূসা যা বলতো আল্লাহরে ডাইরেক্ট বলতো, সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে আমার নবী গেছেন মিরাজের রাত্রে, সপ্তম আসমানে উঠার আগে জিবরাইল বলছেন, ইনি মূসা, আপনি সালাম করেন আপনার ভাই পয়গম্বর মূসা আলাইহিস সালামকে। সালাম করার পরে মূসা আলাইহিস সালামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের উত্তর দিয়েছেন, তার জন্য কল্যাণের দোয়া করছেন। এবার আমার নবী যেই না সপ্তম আসমানের দিকে উপরে উঠে যাচ্ছেন, এমন সময় নবীজি শুনতেছেন কে যেন বলতেছে, কত পরে আসলো, আমি কবে আসছি, আসার পর আমি ষষ্ঠ আসমানেই থেকে গেলাম, আর উনি উপরে হর হর করে উঠে যাচ্ছে। নবীজি এই কথা শুনে জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল এই কথা বলে কে? বলে মূসা আলাইহিস সালাম বলতেছে। বলি এইরকম কথা বলছে, আল্লাহর সাথে এরকম কথাই ওনার অভ্যাস। আল্লাহু আকবার। এইভাবে উনি কথা বলেন আল্লাহর সাথে। আদম আলাইহিস সালামের কাছে একদিন আসছেন, আসার পর আদম আলাইহিস সালামকে ধরছেন, আব্বা আপনার সাথে কথা আছে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে কথা, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? ভাব চক্কর দেখেই বুঝছে গরম গরম কথা। বলছে, আব্বা আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিল। হ্যাঁ, আল্লাহ আপনাকে জান্নাতে বলছিলেন না, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে আপনি যাবেন না। তো আপনার এত বড় জান্নাত, পুরা জান্নাতে সব জায়গায় যাবেন, ওই জায়গায় যেতে মানা করলো, ওই জায়গায় গেলেন, আর আমাদের দুনিয়ায় আসা লাগলো। এরপরে ঝামেলা, ঝঞ্ঝট, বিচার, জাহান্নাম, আপনার জন্যই যত ঝামেলা। আমার কথা নয়, এইভাবে কথা বলতেছে। বাপরে, হযরত মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কথা শুনে দমে যায় নাই, হেসে দিয়ে বলতেছে, কথা ঠিক রে বাপ, যা বলছিস কথা ঠিক, কিন্তু আমার একটু কথা আছে। কি কথা বলেন আব্বা? বলছে, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সৃষ্টির কত হাজার বছর আগে তার তাকদীর লেখে। বলে, মানুষকে সৃষ্টির বহু আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আর 50,000 বছর আগে তার তাকদীর লেখা আছে। বলে, ও মূসা, 50,000 বছর আগে যে স্ক্রিপ্ট লেখা আছে, আমি আদম ওই স্ক্রিপ্টের বাইরে গেলাম কেমনে? আমার কি দোষ? ওই মূসা আলাইহিস সালাম কম নিয়ে বেরিয়ে গেছেন, যাওয়ার পরে বলছে, ওই যে দেখো পিছনে পিছনে ওরা আসতেছে। স্বাধীনতার কথাটা বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন কি শিখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে ওই কওমকে দেখালেন, যেই পানি কথা শুনে তোমাদেরকে রাস্তা বের করে দিল, ওই পানি ফেরাউনকে দলবল সহ ডুবায় মারল। 3টা শিক্ষা আছে এখানে। 1 নম্বর হচ্ছে, ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ, এটা মনে রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, তওবা আল্লাহ পছন্দ করেন, তবে এমন সময় তওবা করছেন বেকায়দায় পড়ে, ওই তওবা আপনার আর কাজে লাগে না। মানুষ তখন আপনার প্রতি বিশ্বাস হারায় ফেলে, আপনার কথা তখন মানুষ আর বিশ্বাস পায় না, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইস্তাযানা রাব্বুকুম, আল্লাহ তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, কি নির্দেশ? লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আজকে তোমাকে মুক্ত করা হলো, স্বাধীনতা দেওয়া হলো, নারীদেরকে গোলামীর জিনজির থেকে মুক্ত করে দেওয়া হলো, আর তোমাদের সন্তানকেও হত্যা করতে পারবে না। তোমাদেরকে রব্বুল আমিন স্বাধীন ভূখণ্ডের মালিক বানায় দিলেন। আল্লাহ বলছেন, মূসা আপনার কওমকে দায়িত্ব দেওয়া হলো, এখন যদি কৃতজ্ঞ হন, আপনার স্বাধীনতার নিয়ামত
কিয়ামত থাকবে। আর যদি কৃতজ্ঞ না হন, স্বাধীনতা কেবল নামে থাকবে। ভালো করে বুঝেন কি বুঝাইছি। স্বাধীনতার নামে থাকবে, কিন্তু আপনার কৃতজ্ঞতা না থাকলে ওইটা আপনার তখন স্বাধীনতা থাকবে না, ঠিক কি না? সব খতিব এইরকম করে কথাবার্তা বিগত 15 বছরে বলছিল তো না? হ্যাঁ, সামনের সভাপতি বসে থাকতো, সেক্রেটারি এইরকম করে বসে থাকতো, হুজুরে কখন বিদায় করবে এই টেনশনে কথা বলতে দেয় না। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। প্রত্যেকটা মসজিদের উপর খবরদারি হয়েছে, এই দরজাতে ঢুকে কমিটি বানাই দিয়ে ওই দরজাতে বের হয়ে গেছে। আমরা দেখি নাই এইগুলা? এই খবরদারি আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাহলে দেশ তো স্বাধীনই ছিল, আপনি কথা বলতে পারতেন না কেন? কেন আপনি তখন গোলামির জিঞ্জিরে ছিলেন? আল্লাহ বলছেন, কৃতজ্ঞ যদি হও, স্বাধীনতা স্বাধীনতার মতো থাকবে। আর কৃতজ্ঞ না হলে স্বাধীনতার নাম সর্বস্ব থাকবে। ওই স্বাধীনতার থেকে পরাধীনতা অনেক 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 কঠিন, ঠিক কিনা? সিরিয়ার মানুষের কাছে যে জিজ্ঞাসা করেন, ওই বেহায়ার জাত যারা বিগত 2-3 দিনে 600 জায়গার উপরে আক্রমণ করেছে, তারা যে কত বড় বেহায়া, তারা যে কত বড় অত্যাচারী জালেম ইহুদিরা, এটা তো আর বলার অবকাশ রাখে না। যে ওই সিরিয়ার মধ্যে তারা এমনভাবে বোম্বিং করতেছে একটা স্বাধীন দেশের মধ্যে, কারো কোনো কথা বলা শোনা অনুমতি এজাজত কিচ্ছু লাগে না। কিন্তু ওই সিদনায়া যে কারাগার ছিল, ওই কারাগারগুলো থেকে যেই মানুষগুলো বেরিয়েছে, যেই মানুষগুলো শরণার্থী হিসেবে অন্য দেশে ছিল, তাদের কাছে যে জিজ্ঞাসা করেন যে এই 50 বছরের পরে আপনার হৃদয়ের অনুভূতিটা কি? বয়স 43 আর 23 বছর জেলে ছিল, বয়স 45, 32 বছর জেলে ছিল। 19 বছর বয়সের মহিলা জেলের মধ্যে ঢুকেছে, তার সাথে অন্যায় আচরণ করে 2টা বাচ্চা পিতৃ পরিচয়হীন হিসাবে বের করা হয়েছে। ওরা জানে স্বাধীনতার দাম কি আর স্বাধীনতার মানে কি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞ হও। আল্লাহ বলতেছেন, ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি অকৃতজ্ঞ হও আল্লাহর ধরা বড় কঠিন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা বিরাট স্বাধীনতা পেয়ে গেছি, এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এরকম মেন্টালিটি যেন নিয়েন না। আল্লাহ রাব্বুল আমিন কার হাত দিয়ে কার গোলামির জিঞ্জির আবার বানায় দিবেন। আপনি ভাষাই পড়তে পারেন নাই, আপনার জন্য একজনের মরণ হয়ে গেছে, কিন্তু আপনি হয়তো তার বন্ধুত্ব নিয়ে তার মুখের সামনে দাঁড়ায়ছিলেন, আপনি বুঝেনি নাই, আপনি বুঝেনি নাই। আমার কথাও এখন বুঝেন নাই, কথাটা একটু বুঝায়। এক ছেলের সাথে এক ছেলের বন্ধুত্ব, তো যেই ছেলের বন্ধুত্ব সে চাইনিজ, আর যে ছেলের সাথে বন্ধুত্ব ওই বাঙালি। এমনি এমনি একসাথে থাকতে চলতে ফিরতে খুব দোস্তালি হয়ে গেছে। এখন হঠাৎ করে ওই চাইনিজ ছেলেটা বিরাট মুমূর্ষ, এর বন্ধুত্বের কারণে ভাষা বোঝে না, কিন্তু দেশ ভিন্ন মোহব্বত করে। একদিন তাকে দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে তার মুখের সামনে যেই দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখে ওই চাইনিজ ছেলেটা 3 বার কি যেন একটা কথা জোরে জোরে বলে চোখ বড় করে এরপরে মরে গেছে। এই ছেলের তো যেটা বাঙালি, ওর দিলটা একবারে পুড়ে গেছে। যা হারে মূল্য তো মূল্য, আমি যেদিন গেছি আমার সামনে জোরে জোরে 3টা কি জানি কথা বললো, ও আবার ওটা আত্মস্থ করে নিয়েছে, 3 শব্দে 3টা কথা বলছে, বলে ওই ছেলেটা মারা গেছে। ও বাহিরে আসছে, আসার পরে খুঁজতেছে যে ভাই চাইনিজ ভাষা বুঝে কে? চাইনিজ একজন বলছে হ্যাঁ বুঝে। ওর কাছে গেছে, যাওয়ার পরে বলছে ভাই আমার দোস্ত মরে গেল, কিন্তু মরার সময় 3 বার জোরে জোরে এই কথা বলে তারপরে মরে গেল। আমি দেখতে গেলাম আর আমার সামনে বললো, আমার থেকে দুঃখ বেদনা ব্যথা আর কারো নাই। বলছে কি বলছিল? যেই বলছে ওই কথা, বলছে কি বলছিল? বলছে হ্যাঁ এই কথাটা বলছিল। বলার পরে বলছে এটার মানে কি রে? এটার মানে বলতেছে যে দোস্ত তুই যখন দেখতে গেছিস ওর তো অক্সিজেন নাকের মধ্যে লাগানো ছিল, যে পাইপটা অক্সিজেনের ছিল তুই পাইপের উপর খাড়াইছিলি, ওই বলছিল অক্সিজেনের পাইপের উপর থেকে সর, অক্সিজেনের পাইপের থেকে সর, অক্সিজেনের পাইপের উপর থেকে সর, 3 বার বলে আর অক্সিজেন সাপ্লাই পাইনি, মরে গেছে। কি বুঝালাম? আপনি যাকে বন্ধু ভাবতেছেন, কাছে ডাকতেছেন, আপন ভাবতেছেন,
আপনি ওইটার ভাষা বোঝেন না এখনো। ও যে কোন ভাষায় আপনাকে নতুন গোলামির মধ্যে ফেলবে আপনি বুঝতে পারছেন না। এই জন্য সজাগ সচেতনভাবে থাকতে হবে। ইসলামহীন করার পায় তারা 50 বছর ধরে এই দেশে চলতেছে, এখনো বন্ধ হয় নাই। অতএব আমরা যদি সচেতন না হই, আবার নতুন কোন ফ্যাসিজম আমাদের মাথা চাড়া দিয়ে আমাদের উপর বসতে পারে, ঠিক কি না? সতর্ক থাকতে হবে আমাদের প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষের চরিত্রটা কি জানো নাকি? এটা আমার কথা নয়। আমার কথা হলে আমার গলার কথা হবে, আমার গরম মারা হবে, আমার ব্যক্তিগত হবে। আপনি আমার কথা তো সহ্য নাও করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা জুমারের মধ্যে বলছেন আল্লাহ 39 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে, ফাইদা মাসাল ইনসানা দুরদানা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমি যখন আমার কোনো বান্দাদেরকে নিয়ামত দিয়ে বিদ্যুৎ করে দেই, নিয়ামত দিয়ে তাদেরকে আমি রব্বুল আমিনের পক্ষ থেকে আমার দয়া অনুগ্রহে ভরপুর করে দেই। আল্লাহ রব্বুল আমিন বলছেন ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন। ওরা বড়াই করে বলে আমরা উদ্যোগ নিই, আমরা পরিকল্পনা করে, আমরা মাস্টার মাইন্ড হইয়া আমরা এই আন্দোলনে সফল হয়েছিলাম। অথচ 5 তারিখ ভোরের আগ পর্যন্ত কারো বুকের মধ্যে পানি ছিল না। কথাটা ঠিক করে বলেন। উঠানি মারা গপ্প মারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার ভাষা নয়, আল্লাহর ভাষায়, উতিতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনা। আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই তারা জানে না যে তারা ফিতনার মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিনের প্রতি যদি আপনার কৃতজ্ঞতা থাকে, মানুষের তো প্রচেষ্টা লাগবে, কিন্তু রব্বুল আলামিন যদি এইখানে আপনাকে আল্লাহর পক্ষ থেকে নুসরত না দেন, আপনার প্রচেষ্টা কখনো গালেব হতে পারে না, ঠিক কি না? আল্লাহ বলছেন তুই বেশি কিছু চাইনি রে বান্দা, আমি চাইছি তুই একটু কৃতজ্ঞ হ, তো আলহামদুলিল্লাহ বল, আল্লাহর হুকুমগুলা নিজেদের জীবনে মেনে নে। আমি রব তো এইটুকু চাইছি। উল্টা আমরা দেখতেছি কি, আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলা হয় যে আমাদের স্বাধীনতা নাকি সেকুলারিজমের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের স্বাধীনতা নাকি ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। চলেন অথেন্টিক ভাবে একটু দেখি। স্বাধীনতাকে অস্বীকার করা এইটা হচ্ছে একটা গোপন মিশন আমাদের এক শ্রেণীর দ্বারা। কিভাবে? যে স্বাধীনতাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, এটা হচ্ছে তাদের এখন টার্গেট। প্রিয় ভাইরা, স্বাধীনতার ঘোষণা ইসলাম। বাংলাদেশের যে প্রথম অধিবেশন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে 26শে মার্চের যে 7টা 40-এর দ্বিতীয় অধিবেশন হয়েছিল, ওই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে কোন কথা বলা হয়েছিল? সেখান থেকে কবি আব্দুল সালাম তার ঘোষণাপত্র যেটা পাঠ করে শুনিয়েছিলেন, কি বলছিলেন জানেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কি সেকুলারিজম? আসসালামু আলাইকুম। তাহলে আপনারা যে এই কথা বলছেন, তারপরে তিনি ঘোষণার মধ্যে বলেছিলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এটা তো হচ্ছে গীতা থেকে নেওয়া, না কোন জায়গা থেকে নেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। এটা ছিল আমাদের ঘোষণাপত্রের মধ্যে। আন্দাগন্দা কথা বলছি না প্রিয় ভাইরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর 11 যাই দেখে নেবেন, এর মধ্যে এগুলো রেফারেন্স হিসেবে উল্লেখ আছে। প্রিয় ভাইরা, মুক্তিযুদ্ধকালীন সরকারি ঘোষণা এবং নির্দেশাবলী যেগুলো ছিল 14 এপ্রিল আল্লাহু আকবার বলে শুরু, এবং ভবিষ্যৎ আমাদের জন্য, অতীতের চেয়ে ভবিষ্যৎ আমাদের জন্য সুখকর, আল্লাহর সাহায্য এবং বিজয় আমাদের সামনে আমাদের ইনশাআল্লাহ নিকটবর্তী, আল্লাহ সহায়, পরম করুণাময়, আল্লাহর সাহায্য, আল্লাহর উপর বিশ্বাস রেখে ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন, এই কথাগুলো বলা হয়েছিল। বাংলাদেশ আপনারা মুক্তিযুদ্ধের দলিলপত্র যেগুলো 3য় খণ্ড
16 থেকে 18 পৃষ্ঠার মধ্যে এগুলো দেখতে পাবেন। যারা আল্লাহর উপর ভরসা করে মানুষকে উদ্বুদ্ধ করে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব বলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাহায্য চেয়ে যুদ্ধে গেল, আপনি ওই যুদ্ধকে এরপরে বয়ানের মধ্যে নিয়ে আসলেন। এটা নাকি সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য, এটা নাকি দেশকে ধর্মহীন করার ষড়যন্ত্রের জন্য, দেশকে বৈষম্যমূলক, কখনো বলে সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য, উমুক করার জন্য, তুমুক করার জন্য। জি না, এই স্বাধীনতা আর এই ইসলাম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আমাদের কাছে এসেছে। এটা আপনাকে স্বীকার করতে হবে প্রিয় ভাইরা। লেভেল সর্বস্ব ইসলাম নয়। কে বলেছিলেন? আপনাদের নেতা, স্বাধীনতার নেতা আপনারা যাকে বলছেন, এটা আমাদের কথা নয়। আপনারা বলেছিলেন যে 1970 সালের নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে বেতার এবং টেলিভিশনে আমাদের শেখ মুজিবুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, কি বলছিলেন? আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমরা ইসলামে বিশ্বাসী নয়। এ কথার জবাবে আমরা সুস্পষ্ট বক্তব্য, লেভেল সর্বস্ব ইসলামে বিশ্বাসী নয়। আমরা বিশ্বাস করি ইনসাফের ইসলামে। আমাদের ইসলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় সুবিচারের অমোঘ মন্ত্র। বঙ্গবন্ধুর ভাষণ নভেম্বর, বাংলাদেশে এই যে স্বাধীনতার দলিল পত্রের পৃষ্ঠা নম্বর 21 মধ্যে পাবেন। তো তারাই তো ঘোষণা দিয়েছেন যে এইটা লেভেল সর্বস্ব ইসলাম নয়। এখন আপনি বলেন যে এই স্বাধীনতার সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। আপনি এই দেশকে ধর্মহীন বানানোর জন্য LGBT উমুক তুমুক এইগুলা নানান মতাদর্শের মধ্যে ঢুকাই দিয়া আমাদের স্বাধীনতাটাকে খর্ব করার জন্য যে চেষ্টা করা হচ্ছে, এক শ্রেণীর মাথার থেকে এই ভূত এখনো নামে নাই। নামে পণ্ডিত কিন্তু আস্ত বদমাইশ, দুনিয়ার সব বুঝে কিন্তু বলে LGBT এটা একটা কালচার, এটার মানে এটা না, এটার মানে সমকামিতা না। আমার আল্লাহ যেটাকে বলছেন লাওয়াতাত, এটা নিষিদ্ধ, এটা হারাম, এটার জন্য একটা নবীর কওমকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হয়েছে। তারা ওইটাকে লেসবিয়ান নাম দিছে, ওইটাকেই গে নাম দিছে, ওইটাকেই হোমোসেক্সুয়াল নাম দিছে, দিয়ে তারা সমকামিতাকে প্রমোট করতে চায়। আর এ দেশের বুদ্ধিজীবী উনি দুনিয়া বোঝে, দুনিয়ার 7-8টা ভাষা বোঝে, কিন্তু এইটা উনি বুঝে না। উনি বলে মৌলবীরা এইটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। আমরাও বলতে চাই, আপনি মৌলবী বলে তাদেরকে টিটকারি করতেছেন, এই মৌলবীরা টুটি চেপে ধরলে পালানোর জায়গা খুঁজে পাবেন না। মৌলবীদের ঠেলা আলাদা। মৌলবীরা শান্ত প্রিয় মানুষ, কিন্তু এই মৌলবীদেরকে চেতালে অবস্থা খারাপ আছে। ভালো করে এই জন্য আমরা বললাম এই স্বাধীনতার মধ্যে এই সকল বাজে জিনিসপত্র এর মধ্যে আমরা যেন ঢুকানোর জন্য চেষ্টা না করি প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের জন্য কতগুলা দিক নির্দেশনা দিয়েছেন যে স্বাধীনতা আমরা যে অর্জন করব, এই স্বাধীনতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব হচ্ছে যাদের মাধ্যমে স্বাধীনতা এসেছে তাদের প্রতিও কৃতজ্ঞ হতে হবে। এক শ্রেণী মনে করে আসমান থেকে শুধু ফেরেশতা এসে যুদ্ধ করে গেছে। জি না, বদরেও আগে সাহাবী ছিলেন, তার সাথে ফেরেশতা আসছিলেন। আগে মানুষকে এগোতে হয়, তারপরে আল্লাহর নুসরত সাথে আসে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, ইন্না আশকারান নাস লিল্লাহি আযজা ওয়া জাল্লা আশকারুহুম লিন্নাস। নিশ্চয় যে মানুষের কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কৃতজ্ঞ হতে পারে না। আল্লাহর সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা সে, মানুষের কৃতজ্ঞতা আদায় করে যে, যাদের রক্তের উপরে বিজয় এসেছে, স্বাধীনতা এসেছে, আপনি তাদেরকে মূল্যায়ন করবেন না, আপনি তাদের কৃতজ্ঞতা স্বীকার করবেন না, আপনি তাদেরকে কখনো দাম দিবেন না, এটা ইসলাম বলে না। এটা আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু এই চেতনা বিক্রি করে খাওয়া যাবে না। চেতনা বিক্রি করার যে সংস্কৃতি এবং কালচার, ওইটা আমাদের জন্য বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এই জন্য চেতনাকে কখনো বিক্রি করা যায় না, চেতনাকে হৃদয়ের মধ্যে ধারণ করতে হয়। চেতনা বিক্রি করলে কি হয়? ডাস্টবিনে উচ্ছিষ্টের মতো ওইটাকে মানুষ ফেলে দেয়। পৃথিবীর ইতিহাস নাই, পুরা পৃথিবী সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ফেরাউনেরও ইতিহাস নাই। ফেরাউনের সাথে যারা গেছিল সবগুলাকে আল্লাহ ডুবাইছিলেন ওই জায়গায়, আর যারা যায়নি তারা ছিল। আর এই আমলে আমরা দেখেছি যে একসাথে সবাই পালায় গেছে। আমরা দেখছি না ভাই? ইতিহাস নাই এরকম প্রিয় ভাইরা। এটার কারণ কি ভাই?
এটা তো আমাদের সমাজেরই মানুষ। তাহলে এইভাবে ভাগতে হলো কেন? কারণ চেতনাটা এমনভাবে ফেরি করা হয়েছিল যেটা মানুষ আসলে নিতে পারে না, মানুষের হৃদয়ের মধ্যে থেকে ওইটা উচ্ছিষ্টের মতো হয়ে গিয়েছিল। এই জন্য কখনো কপচাতে হয় না, কোনো কিছু কপচায় ফেলতে হয় না, লেবু অতি চিপলে তিতা হয়ে যায়, বলে না ভাই? এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা যদি আমাদেরকে টিকায় রাখতে হয় তাহলে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে ইনসাফ আমাদের সমাজে লাগবে। 2 নম্বর, জুলুম মুক্ত পরিবেশ লাগবে। 3 নম্বর, মানবাধিকার আপনাকে আদায় করে দিতে হবে। আর 4 নম্বর, স্বাধীনতা আপনার যে আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত, এই নিয়ামতের আলোকে খোদা ভীতিময় একটি সমাজ আপনার জন্য গঠন করতে হবে। প্রিয় ভাইয়েরা, মুসলমানরা আমরা অনেক সময় আবেগী, আল্লাহ ভরসা ইনশাল্লাহ এইটুকুর উপরে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? ইনফিরু খিফাফাও ওয়া সিকালা। আল্লাহ বলছেন তোমরা হালকা এবং ভারী উভয় ধরনের অস্ত্রে সজ্জিত হও, সজ্জিত হয়ে আল্লাহর রাস্তায় বের হও। এটার ব্যাখ্যা কি? এখন একজন আপনার জন্য ব্যালিস্টিক মিসাইল আপনাকে দিয়ে মারতে চাচ্ছে, আর আপনি 303 বন্দুক নিয়ে সামনে দাঁড়াইছেন, হলো? তা আপনাকে তো সমকক্ষতা অর্জনের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তুমি ভারী অস্ত্রে সজ্জিত হও। তা আপনার দেশ তারা যে প্রযুক্তি নিবে, আপনাকে ওই প্রযুক্তি অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে তার জন্য সামনে এগোনোর জন্য চেষ্টা করতে হবে। ওই যে আমাদের ওই পারে যে দেশ, আমাদের পাশের দেশ, তারপর ওই পারের দেশ, ওই পারের দেশের অনেক সমস্যা, অনেক হম্বিতম্বি করে, কিন্তু গাল ফুলায়া কিছু বলতে পারে না, অথবা এটাও বলতে পারে না 15 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে গিলে ফেলবো, খাইয়ে ফেলবো। কারণ কি? কারণ কয়েকটা ব্যালিস্টিক মিসাইল আছে। ভাই তুমি আমাকে মারতে পারো, তবে আমি তোমাকে মেরে মরবো। বোঝেন নাই আপনি? মারো আমাকে, সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে মেরে মরবো। এই চোখে চোখ রেখে কথা বলার শক্তি অর্জন করা আমাদের জন্য দায়িত্ব। এটা আমাদের মধ্যে নাই। আমার বয়ান ইউটিউবে যায়, তাই না? ফেসবুকে আমার বয়ান লাইভ হয়, ফেসবুক ওদের হাতে। কালকেই বলছে যে যতগুলা লোকের নামের শেষে আগে পিছে মুসলমান আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটিগুলা অটোমেটিক সফটওয়্যার সেট করছে যে রিলিজিয়ান ইসলাম, নাম মুসলিম অথবা মুসলিম দেশের, অথবা নামের সাথে সাইফুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, বোঝা যায় এটা এআই দিয়ে সিলেক্ট করা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবার অ্যাকাউন্ট ডিলিট। আগামী কালকে সকালের মধ্যে যত মুসলমান অ্যাকাউন্ট আছে 1 সেকেন্ডে ডিলিট করে ফেলে দেওয়া সম্ভব। কথা বলেন? ইউটিউব চ্যানেল, কত বড় বড় চ্যানেল আমাদের আছে না এই জায়গায়, রোজ টিভি, এনএস মিডিয়া, মুসলিম টিভি, হুমুক টিভি, বাপরে মক্কার রাস্তা, আমাদের বাংলাদেশে যেগুলো আমাদের ওদের সবগুলো আইডেন্টিফাই নির্ধারণ করছে। এগুলোর মধ্যে কি সারে রে? ওয়াজ, WAZ, ওয়াজ যদি হ্যাশট্যাগে থাকে সব ডিলিট। আগামীকালকে সকালে সব হাওয়া। আমাদের চ্যানেল আল্লাহ ভাইরা সবগুলো মুদিখানার দোকানদার। পরের দিন থেকে উপায় নাই, চাকরি বাকরি খুঁজতে লেগে যাবে। ভাই এটা কেন বললাম? যে আমরা শক্তি অর্জন মানে খালি মনে করছি ব্যালিস্টিক মিসাইল অস্ত্র। একটা ফেসবুক কত বড় অস্ত্র, একটা ইউটিউব কত বড় অস্ত্র। আজ পর্যন্ত আমরা আমাদের নিজস্ব এরকম একটা প্ল্যাটফর্ম আমরা বানাতে পারি না, ঠিক কি না? এটাও তো আমাদের শক্তির জায়গা। ওরা প্রোপাগান্ডা করে, ওরা বিভিন্ন ধরনের বাজে কথা বলে মিডিয়া দিয়া। একমাত্র বাংলার পৃথিবীতে আল জাজিরা আছে, যতটুকু আছে ওই আফগানিস্তানের পক্ষে কথা বলছে, যতটুকু আছে ইসলামপন্থীদের পক্ষে কথা বলছে। মিডিয়াটাকে গনে তারা পৃথিবীর ভালো ভালো সাংবাদিক ম্যানেজ করে নিয়ে আসছে, টপ রেটেড ইংলিশ বলতে পারে নিয়ে আসছে, একদম CNN এর সাথে মুখামুখি লেভেল দাঁড়া করতে পারে। ওই একটা মিডিয়ার এই অবস্থা হয়। এরকম যদি 50টা মিডিয়া থাকতো, ওরা প্রোপাগান্ডা চালায় 2টা দিয়া, আমরা চালাই আরো উপর দিয়া। আমরা মুসলমানরা এইগুলোর মধ্যে নাই। সামাজিক অবস্থান তৈরি করা, ব্যবসায়িক ডাইমেনশনে আমরা উচ্চ লেভেলে পৌঁছায় যাওয়া, যেই জায়গা থেকে আমরা যাব। আমরা সারা জীবন কি থেকে গেলাম? আমরা সারা জীবন থেকে গেলাম ম্যানুফ্যাকচারার। সুতা চায় না,
সুই জার্মানি, মেশিন ফ্রান্স, তুলা ইন্ডিয়া। আমি খালি করে প্যান্ট বানায় মনে করতেছি যে বাপরে আমি গার্মেন্টস, মেড ইন বাংলাদেশ। কিহের মেড ইন বাংলাদেশ? ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ। তুলা আপনার না, সুতা আপনার না, সুই আপনার না, মেশিন আপনার না, বিদ্যুৎ আপনার না, কিচ্ছু আমার না। ওরা একদিন বললো সুই দিব না, আরেকজন বলছে তুলা দিব না, আরেকজন বলছে মেশিন দিব না। আপনি ওয়ার্কার গুলারে তখন খিচুড়ি খাওয়ানোর পয়সাও পাবেন না। এই জন্য আমাদেরকে এই ইনিশিয়েটিভ গুলা নিতে হবে যে আমরা যেন ওই জায়গায় যেতে পারি, এই পাওয়ারটা যেন আমরা ক্যারি করতে পারি। দ্বিতীয় জায়গা কি? আমরা ইসলামপন্থীদের আমরা হই হই করি আমরা, আর ওরা একটা দুইটা পেপার পত্রিকা দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতার ফসল সবগুলি তারা উপভোগ করে, চেটেপুটে খায়। আমরা ইন্টেলেকচুয়াল লেভেলে ওই জায়গায় যেতে পারি নাই। ওরা বিবৃতি দেয় কোনো ঘটনা না হলেই, 101 জন মুখের বিবৃতি, কেউ চেনে না কিন্তু বিবৃতির পর আসে। আর আমাদের ইসলামিক ইন্টেলেকচুয়ালদেরকে একটা বিবৃতি গুছায় সাজায় দেওয়ার আগে আগ্রহই নাই এটা নিয়ে, অথচ আমরা এই জায়গা থেকে পাওয়ার ক্রিয়েট করতে পারি। অথচ এরকম একটা বিবৃতিরও অনেক সময় অনেক পাওয়ার থাকে। আল্লাহ বলছেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, আপনি নানান দিকে এটার ব্যাখ্যা নিতে পারবেন। তোমরা শক্তি অর্জন করো, স্টেক হোল্ডার হও, তোমরা পাওয়ার ক্রিয়েট করো, তোমরা এমন একটা অবস্থানে যাও যে 10 জন লোক কথা বললে ওটার একটা দাম হয়, ঠিক কিনা? এই যে আসুন্নাহ ফাউন্ডেশন এই জায়গায় গেছে, শায়েখ আহমদুল্লাহ যে এই পজিশনটা হোল্ড করেন, কেন? এটা একটা সামাজিকভাবে এটার অবস্থান আছে, এটার বেনিফিশিয়ারি কয়েক কোটি মানুষ আছে। আপনি উড়াই দিবেন, ওরাই তখন বলবে এই উল্টাপাল্টা কথা বলো কেন। এর আগে একটা ছিল না, কুত্তার ছবি, ছাগলের ছবি, এক ছাগলকে 10 বার 7 বার করে দেখাইছিল, তারা অস্তিত্বহীন হয়ে গেছে। কেন? মানুষ বুঝছে ওরা ফ্রড, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, প্রত্যেকে যে যার জায়গা থেকে অবস্থান অর্জন করতে হবে। আমাদের তালেব এলেম যারা আছে ভালো করে পড়ে না, না দেশের রাজনীতির খবর জানে, না বিশ্ব রাজনীতির পার্ট জানে, না ভালো করে নাহু জানে, না সরব জানে, না সে উসুলে ফিকা জানে, না উসুলে হাদিস জানে। বিরাট ব্যাপার, আরবিটুকু পর্যন্ত তার সারা জীবন পড়লো, আরবিও সুন্দর করে বলতে পারে না, পড়তে পারে না। ফাঁকিবাজি, খালি চিন্তা করছে কেমনে সাজেশন নিয়ে কেমনে পাশ করা যাবে। আমার যে একটা এলেম অর্জন করতে হবে, আমার একটা বুৎপত্তি অর্জন করতে হবে, আমার নিজের মধ্যে একটা ধী শক্তি লাগবে, যেটা দিয়ে আমি সমাজ দেশ সব জায়গায় আমি ইন্টেলেকচুয়াল লেভেলে তাদের কথার এগেনস্টে আমার কথাকে সে জায়গায় উপস্থাপন করতে পারি। না, উনি ওই জায়গায় বিরাট বড় থিওরি দিছে আর আপনি ওই জায়গায় যাই কেবলমাত্র কয়েকটা বাক্য কপচাচ্ছেন, এটা তো হবে না প্রিয় ভাইরা। ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, আমাদেরকে স্টেক হোল্ডারের এই জায়গাটাকে আমাদের সব সময় অ্যাসেট হিসাবে নিয়ে আমাদেরকে এগোনোর জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে আমার তরুণ প্রজন্ম, ইয়াং যারা, তাদেরকে সব সময় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই চমৎকার একটা কথা বলেন। উনি বলেন, আমি যখন ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে যখন আমি ওই জায়গাতে পিএইচডি করছিলাম, ইংল্যান্ডে বিশ্বকাপ ফুটবল, ইংল্যান্ডে থাকা অবস্থাতে দেখছি যে টিএসসিতে 20,000 ঢাবির ছাত্র একসাথে খেলা দেখতেছে, সারা রাত হই হই করতেছে। আর ইংল্যান্ডের ওইরকম ক্যামব্রিজে, ইংল্যান্ডের আশপাশের বড় বড় ইউনিভার্সিটিতে তাদের কাছে কোনো খবরই নাই যে পৃথিবীতে আজকে সকার নামে একটা গেমের ফাইনাল হচ্ছে। কেননা তারা তাদের চিন্তা নিয়ে আসে, পড়ালেখা নিয়ে আসে, দেখলেও ব্যক্তিগতভাবে ঘরে দেখতেছে। ইউনিভার্সিটিতে এরকম বিনোদিত হতে হবে এটা তাদের চিন্তাতেও নাই। তারা আছে চিন্তা নিয়ে, তারা আছে গবেষণা নিয়ে, তারা আছে নিজের অবস্থান নিয়ে। তো ওদের ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ এক হবে না, তো আমাদেরগুলো হবে না। আমাদেরগুলোকে তো ইউনিভার্সিটি মনে করে না। এমন এমন শিক্ষক আছে, আমি কি বলবো, এগুলো বলি না, আমাদের ইউনিভার্সিটির কথা বলতেছি, ইসলামী ইউনিভার্সিটি, এগুলো ইউনিভার্সিটি জানি না, যেখানে আমি থেকে আসছি 8-10 বছর। আল্লাহ মাফ করুক, এমন টিচার আছেন যে টিচার হিসেবে সম্মান করি আমরা। ওইগুলো টিচারকে আমরা ছাত্র অবস্থায় পড়াতে পারতাম, ওইগুলো টিচারকে ছাত্র অবস্থায় আমরা, আল্লাহ আমাদেরকে যতটুকু যোগ্যতা দিয়েছিলেন পড়াতে পারতাম। কিভাবে নিয়োগ হয়েছে? মামু, খালা, শালা, দুলাভাই, এই সকল দিয়ে উনি নিয়োগ হয়ে গেছে। উপর থেকে 1, 2, 10 র্যাঙ্কিং এ নাই, উনি 41 নিয়োগ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা 10 থেকে 11টা ডিপার্টমেন্ট খোলা হয়েছে শুধু শিক্ষক নেওয়ার জন্য। ভালো করে বুঝেন কথাটা, ডিপার্টমেন্ট খুলে শিক্ষক নেয় নাই, দলীয় লোক নেওয়া লাগবে জন্য ডিপার্টমেন্ট খুলছে।
আমার কথা নয়, গতকালকের পত্রিকা সার্চ করে দেখবেন আপনারা, এগুলো বানানো কথা নয়। শেষ করে দিছে সব। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মাল এবং জান দিয়ে চেষ্টা করো। এটা কেবলমাত্র এই জিহাদ নয়, সব জায়গায় আপনি আপনার অবস্থান দাঁড় করান। আমাদের যারা ডাক্তাররা আছেন, আরে ভাই, যেই রক্ত আমার গায়ে, ওই রক্ত যেই সিরিঞ্জ দিয়ে নিয়ে যেই রিজেন্টে পরীক্ষা করেন, ওটা বাংলাদেশেও হয়, ওটা পার্শ্ববর্তী দেশেও হয়। তা আপনার ফলাফল 2 নম্বর হয় কেন? আপনার হাসপাতালে 2 নম্বর ট্রিটমেন্ট হয় কেন? এই জন্য না সেখানে মানুষ যায়। আমরা আজ পর্যন্ত এই জায়গাতে কখনো ইনসাফ কায়েম করতে পারলাম না। আরে ডাক্তার, তুমি ওই মেডিকেলের কয়টা পয়সা খাওয়ার জন্য, ওই ওষুধ কোম্পানির কয়টা পয়সা খাওয়ার জন্য লাগলে ওই ওষুধ লেখো, না লাগলে ওইটা লেখো। আর যারা ওইটা বানায় ও জানে যে এই পরিমাণ ডাক্তারকে দিতে হয়, এই পরিমাণ কমিশন দিতে হয়, ওর মধ্যে যা যা ঔষধ লাগবে ঔষধ নাই। আপনারে বলে দিছে গ্যাসের ওষুধের পাওয়ার P20, কিন্তু ওই গ্যাসের ওষুধের পাওয়ার 20-এর জন্য যা ইনগ্রিডিয়েন্টস লাগবে নাই, ওটা মূলত আছে 5। শুনে দেখেন আপনারা, যে মিটফোর্টে যান, এমন কোন ওষুধ নাই যে ওষুধের 2 নম্বর নাই, সব 2 নম্বর। আহা, আর আমরা বলি যে আমরা আমাদের দেশে ট্রিটমেন্ট করবো। তাহলে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আল্লাহ আপনাকে এই জায়গাটা দিয়েছিল, আপনি আপনার মেডিকেল সেক্টরটা ঠিক করেন। এইখানে টেস্ট করছেন একটা, পাশেরটাতেই ভিন্ন। কেন রে ভাই? মেশিন যদি এরকম হয় তাহলে আপনার অবস্থা এরকম। বলছে আপনার কিডনি শেষ, বলে দিছে আপনার কিডনি শেষ, যে কোনো সময় মরে যেতে পারেন, বাইসে আসেন তাই তো বেশি। বাইরে গেছে, যাওয়ার পরে বলছে আপনার তো কিডনির কোনো সমস্যাই নাই। মাথাই খারাপ। মরে যাওয়ার সার্টিফিকেট দিল, আর ওখানে বলতেছে যে আপনার কোনো সমস্যা নেই। এত দূর পার্থক্য কেমন করে হয়? এগুলো বানানো কথা ভাই। এইগুলো হচ্ছে আমার স্বাধীনতাকে রক্ষা করতে হলে এই জায়গাগুলো আমাদেরকে বিল্ড আপ করতে হবে, নৈতিকতা হবে। যে যার সেক্টর থেকে আপনাকে মাজা সোজা করে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি মাজা সোজা করে না দাঁড়ান, তাহলে আপনার এটা কখনো এই দেশের স্বাধীনতাকে প্রকৃতার্থে আমরা ধরে রাখতে পারবো না প্রিয় ভাইয়েরা। তবে শেষ কথা বলবো প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া, প্রস্তুতি, ইনসাফ, আদালত, আল্লাহ ভীতি সবই লাগবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাওয়ার কারণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাব্বুল আমিনের সুন্নাত আছে, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সফলতা দিবেন, আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য কল্যাণের ব্যবস্থা করবেন। সেটা ইমানদার হোক, গায়রে ইমানদার হোক, যেই হোক না কেন, তরিকাটা আল্লাহর বলে দেওয়া। এই পদ্ধতিতে যদি তুমি যাও, তোমার মধ্যে যদি ইনসাফ থাকে, আদালত থাকে, ন্যায় অনুভূত থাকে, তুমি হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যদি ব্যবসায়ী হও, তোমার এই নীতি নৈতিকতা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হিন্দুকেও সফল বানাবেন, খ্রিস্টানকেও সফল বানাবেন। রব্বুল আলামিনের এইটাই স্ট্র্যাটেজি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যখন তুমি আল্লাহ ভীরু হয়ে যাবে, আর আল্লাহর জন্য যখন তুমি প্রস্তুতি নেওয়ার পরে বুক চিতায় দাঁড়ায় যাবে, এরপরে তোমার ঘাবড়ানোর কোনো কারণ নাই। তোমার দেশটা 1,56,000 বর্গ কিলোমিটার, নাকি শুধু 56,000 বর্গ কিলোমিটার? আরেকটা দেশ 20 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহর কাছে এইটা তখন আর কোনো সাবজেক্ট হয় না। রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা 249 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি কি দেখো নাই কত ছোট্ট ছোট্ট জনপদের মানুষকে রব্বুল আমিন কত বড় বড় জনপদের উপরে বিজয়ী করেছেন? মাত্র 3000 লোক নিয়া আল্লাহ রব্বুল আমিন প্রমাণ দিয়ে দিয়েছেন, খালেদ বিন ওয়ালিদ ওই বাইজেন্টাইনের 1 লক্ষ মানুষের বিপক্ষে বিজয়ী হয়েছিলেন। সুবহানাল্লাহ, 1 লক্ষ মানুষের বিপক্ষে দাঁড়ায় গেছে 3000 লোক, হিসাবে ধুলায় মিশে যাওয়ার কথা। আল্লাহ বলছেন, তুমি কি মনে করো কত ছোট ছোট মানুষ দিয়ে আল্লাহ কত বড় বড় জিনিসকে ধ্বংস করে দিয়েছেন? আর তুমি চিন্তা করো, এটার অনেক ব্যাখ্যা আছে প্রিয় ভাইরা। ঠ্যাং ভাঙ্গা মশা দিয়ে আল্লাহ নবরুদে সাইজ করছে, করে নাই? খালি সাইজ না, ওর মাথায় সব সময় কেউ কাঠ দিয়ে মারতে আসতো, কেউ ঝাঁটা দিয়ে পিটাতে আসতো, কোনোটাতেই তার শান্তি হতো না। পরে একদিন হাতের কাছে কিছু পায় নাই,
ওর যে গোলাম ছিল ওই গোলাম পায়ের মধ্যে খড়ম ছিল, তাও খড়মের এক পাট ছিঁড়া, ওইটাই বলছে ওটা দিয়ে মার। ওটা দিয়ে তুলে পিটাইছে, তখন দেখছে জুতা ঝাঁটার থেকে, কাঠের থেকে, অন্য সব কিছুর থেকে জুতা দিয়ে মারলে আরাম হয়। এরপরে যতদিন না মরছে ততদিন খালি জুতা দিয়ে পিটাইছে। আল্লাহ বাইসে থাকেও দেখাইছে এটা জিল্লতি কি জিনিস। আপনি বড় বড় লেকচার দিচ্ছেন, কিন্তু আপনি ভিতর থেকে লেকচার দিতে পারতেছেন না, বাহির থেকে পালায়া যায় লেকচার মারাতে হচ্ছে। আর বললাম না, বাকিটুকু বুঝে খায়েন আপনারা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এই জন্য যে বিইজনিল্লাহ, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লাগবে। আর আল্লাহ বলতেছেন আল্লাহু মা'আস সাবিরিন, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো রব্বুল আলামিন তোমাকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব দখল করে ফেলবো, খাইয়ে ফেলবো, এটা বলতে দেন, সমস্যা নাই, কিন্তু আমাদের শক্তি অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে নৈতিক বল। সবচেয়ে বড় কি নাম? নৈতিক বল। ওদের আছে ব্যালিস্টিক বল, ওদের আছে নানান বল, কিন্তু আমাদের যে নৈতিকতা, এই নৈতিকতা যদি ঠিক থাকে মুসলমানের পরাজিত হওয়ার কোনো সুযোগ। বলবেন হুজুর 47,000 যে গাজায় মরে গেল, যারা মরে গেছে এরা তো পরাজিত হয়ে গেছে না ভাই? আরে আপনি হিসাব মিলাতে পারেন নাই। ওই যে ইহইয়া সিনওয়ার বলেছিলেন, আরে মিয়া আমার তো হার্ট স্ট্রোক করেও মরে যেতে পারতাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করেও মরে যেতে পারতাম, ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ করে দম বন্ধ হয়ে মরে যেতে পারতাম। আমাকে আল্লাহর বিপক্ষের ওই সকল দুশমনদের গুলি দিয়ে আমাকে আল্লাহ শাহাদতের মৃত্যু দিছে, আমি তো মরি নাই। মুসলমান যদি শাহাদতের মৃত্যু পায় সে চিরজীবনের জন্য বেঁচে যায়, ঠিক কিনা? তুমি আমার কি দিয়া হারাবা? হারানোর কোনো হিসাব এখানে হবে না। খবরদার দুনিয়ার হিসাবে কখনো ফাইনাল কনক্লুশন নিয়ে আসবেন না। এখানেই জয়, এখানেই পরাজয়, এটি সফলতা। আপনি এটি সফলতা বিফলতার চূড়ান্ত জায়গা নয়, এটা মাজরাউল আখিরা, এটা আপনার পরকালের কর্মক্ষেত্র। আপনি চেষ্টা করছেন, ফলাফল পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাঁচলে গাজী, মরলে ওই শাহাদাতের মৃত্যুর তামান্না লাগবে। ওই তামান্না দেখলেই বাকিদের ইনশাআল্লাহ, গরুর মুত যারা খায় ওরা অটো মুতে দিবে। যে জাতি এখনো শেখে নাই কি ফেলা লাগবে আর কি খাওয়া লাগবে, তাদেরকে চিন্তা করার সময় আছে। দুধটা আল্লাহ নিয়ামত দিলেন, ওইটা খাওয়া লাগবে, ওইটা দেয় ফালায়া। আর মুটটা দিলেন আল্লাহ, ফালান লাগবে ওইটা। যারা মুত খায় দুধ ফালায়, ওদের কি আমাদের চিন্তা আছে? নিজেদেরকে নিয়ে চিন্তা করেন। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের জন্য আমাদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। আল্লাহর কাছে যেন বুকে হাত দিয়ে বলতে পারি, রব তোমার আইনের পক্ষে ছিলাম, তোমার ইনসাফের পক্ষে ছিলাম, আমি কখনো আদালত ইনসাফ ব্রেক করি নাই। ভাই বোনের সম্পদ আমার কাছে ছিল, আমি হকামা হক্কাহু আদায় করে দিয়েছি। নামাজ থেকে আমি গাফলত করি নাই, মুখ ছিল মিথ্যা কথা বলি নাই, গিবত গিল্লা করি নাই, পরোপকারের জন্য আমি সর্বদা চেষ্টা করেছি, যা ইবাদত করেছি ইখলাস লিল্লাহ, অন্তর থেকে তোমার জন্যই কেবল করেছি। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার কেউ হয়তো তোকে চেনে না, কিন্তু আল্লাহর ফেরেশতারা তোকে চেনে, আয় খালি আমার কাছে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। রব তোকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিসের দুনিয়ার সফলতার বিফলতার চিন্তায় আছেন? কিন্তু আমাদের চেতনাটা জাগ্রত করতে হবে, নৈতিক মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ দেশের পক্ষে কাজ করার মতো, লড়ে যাওয়ার মতো আমাদের মন মানসিক এই দেশে ইসলামী হুকুমত এবং ইসলামী আইন যেন এই দেশ পরিচালিত হয়, খেলাফত যেন এই দেশের মধ্যে চালু হয়, আল্লাহ যেন সেই পক্ষে কাজ করার আমাদেরকে তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।